ছিলেন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরই অন্যতম অগ্রনায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। এখানে যদি তিনি তার কাজ শেষ করতেন তাহলেও কোনো সমস্যা হতো না, তার নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকতো। কিন্তু তা না করে তিনি একটি যুদ্ধবিধ্বস্ত দেশে একটি জাতির অর্থনৈতিক অগ্রগতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিল্পায়নের পথকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করে দ্বিতীয় যুদ্ধে নামলেন। এই যুদ্ধের মাধ্যমে তিনি একে একে তার অসীম মেধা, অপরিসীম সাহস, দক্ষতা, যোগ্যতা ইত্যাদি দিয়ে এবং নিষ্ঠা এগুলোকে একত্রিত করে তিনি ধীরে ধীরে এক বিশাল শিল্প সাম্রাজ্য গড়ে তুললেন। এবং এইটা বোঝা যায় যে তিনি এক মহান কীর্তিমান মানুষ। কার্লাইল বলেছিলেন যে কখনো কখনো কাউকে নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়, কেউ কেউ নেতৃত্ব অর্জন করে এবং কেউ কেউ তার কর্ম দিয়ে সেটা সুপ্রতিষ্ঠিত করে। আমি মনে করি যে আমাদের চেয়ারম্যান, যমুনা গ্রুপের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা, আমাদের যুগান্তর যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এই মহত্ব নিয়েই জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি তার কীর্তির ভেতর দিয়ে নিজেকে সত্যিকার অর্থে একটা মহৎ মানুষে পরিণত করেছিলেন। তার এই কর্মের ভেতর দিয়ে যেমন দারিদ্র বিমোচন হয়েছে, বেকারত্ব দূরীকরণ হয়েছে, তেমনি একই সঙ্গে সারা দেশের যে লক্ষ লক্ষ পরিবারের কর্মসংস্থান হয়েছে। এটা একটা মহান একটা কর্ম। এই কর্মবীর, এই ত্যাগী মানুষ আজকে আমাদের মাঝে নাই। কিন্তু তিনি এইটা তো সত্য যে এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেছো দান। তার এই দান আমরা আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি আমাদের আলোকবর্তিকা, তিনি আমাদের বাতিঘর। তার আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য বাস্তবায়ন করার জন্যই আমি মনে করি সারা দেশের মানুষের মতো আমরাও হাত তুলে আল্লাহর কাছে এই মোনাজাত করি, তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার যে সমস্ত কাজগুলো রয়ে গেছে সেগুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেজন্য নিজেদেরকে নিয়োগ করি। ধর্ম অনুযায়ী যে আমরা করি যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে, সেটাই প্রধান চাওয়া। উনি আসলে আমরা জানি যে আমরা সবাই মানুষ, বাট কিছু কিছু মানুষ থাকেন ব্যতিক্রম। উনি ছিলেন ব্যতিক্রম, ওনার অসংখ্য ভালো কাজ আছে। এখন আমরা যদি সেই ভালো কাজগুলি প্র্যাকটিস করি তাহলেই হয়তো ওনার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সেটা জানানো হবে। কারণ সব কাজই অনুসরণ করা যায় না, কিছু অতিমানবীয় বা কিছু এক্সেপশনাল গুণ মানুষের থাকে, ওনার ছিলেন, সেগুলি হয়তো আমরা পারবো না। কিন্তু যেগুলি আমরা পারি, যে খুব সিম্পল, সকালে উঠে একটু শরীর চর্চা করা, আবার পরিশ্রম করা, পরিশ্রমে যে ধন আনে, আমরা শুনে এসেছি পরিশ্রমে ধন আনে। সো সেইভাবে জীবনযাপনে ওনাকে অনুসরণ করার মতো যথেষ্ট গুণাবলী ওনার মধ্যে ছিলেন। সেগুলি যদি আমরা যারা আছি সেটা অনুসরণ করি তাহলে আমরা ব্যক্তিগতভাবে লাভবান হব, ওনার আত্মা হয়তো শান্তি পাবে।